ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা যখন নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র সফর ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কার্যক্রম ও মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব বিস্তার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে চলতি সপ্তাহেই ওয়াশিংটনের পথে যাচ্ছেন নেতানিয়াহু। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের ঠিক একদিন পর শনিবার ৭ ফেব্রুয়ারি রাতে এই সফরের ঘোষণা দেয় নেতানিয়াহুর কার্যালয়। ঘোষণা অনুযায়ী আগামী মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন নেতানিয়াহু। বুধবার ১১ ফেব্রুয়ারি সকালে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলের অবস্থান স্পষ্ট। ইরানের সঙ্গে যে কোনো চুক্তিতে অবশ্যই তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ থাকতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের সহযোগী ও সশস্ত্র গোষ্ঠীর সমর্থন বন্ধ করাও আলোচনার অবিচ্ছেদ্য অংশ হতে হবে। বিশেষজ্ঞদের মতে, ওমানে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচির অন্তর্ভুক্ত না হওয়ায় উদ্বিগ্ন তেল আবিব। নেতানিয়াহুর এই কড়া অবস্থান সেই উদ্বেগেরই প্রকাশ। এই সফরটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত এক বছরে নেতানিয়াহুর সপ্তম যুক্তরাষ্ট্র সফর। সফর শেষে ১৩ ফেব্রুয়ারি সকালে তার ইসরায়েলে ফেরার কথা রয়েছে। সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক হল, নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরায়েলি বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওমের টিশলার। সামরিক বার্তা হিসেবেই এই উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে ওমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে আলোচনার একদিন পরই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেন। গত জুনে ইসরায়েল ইরান সংঘর্ষের পর এই প্রথম ওয়াশিংটন ও তেহরান সরাসরি কিংবা পরোক্ষ আলোচনার টেবিলে বসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হতে পারে। ট্রাম্পের মতে, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখাচ্ছে। তবে ইসরায়েলের অবস্থান অনড়। পারমাণবিক সমৃদ্ধিকরণের পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা সীমিত না হলে কোনো চুক্তি দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ঘিরে এই কূটনৈতিক সমীকরণ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।